স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, সমন্বয় সাধন দক্ষতা। কিসের সমন্বয়? স্টুডেন্টদের দ্বারা তাদের অর্জিত জ্ঞান এবং এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার মধ্যে সমন্বয় সাধন। এটা হচ্ছে আজকের লেসন প্ল্যানের উদ্দেশ্য। এর আগে আমরা যে কটা লেসন প্ল্যান বানিয়েছি সবগুলোই এই সমন্বয় সাধন দক্ষতার ওপর, কিন্তু আজকের বিষয় হলো ইংলিশ। এটি একটি 8 মিনিটের মাইক্রো লেসন প্ল্যান। যারা D.ED বা D.EL.ED পড়ছো, পরীক্ষা বা ট্রায়াল ক্লাস হবে তোমাদের, তখনই 8-10 মিনিটের টাইম স্লটে যেই ক্লাসটা তোমরা নিতে পারবে, সেই ক্লাসে তোমার সাথে স্টুডেন্টের কী কনভারসেশন হবে, কি প্রশ্ন তুমি তাদেরকে করবে, তারা তার কী সম্ভাব্য উত্তর দিতে পারে, সেরকম একটা কাল্পনিক লিখিত রূপই হলো লেসন প্ল্যান, যার বাংলা পাঠ পরিকল্পনা। কোর্সের শেষে বা ইয়ারের শেষে এক্সামগুলোতে এই লেসন প্ল্যান বানিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে। সে তোমরা ক্লাস নাও বা না নাও, এই লেসন প্ল্যানগুলো কিন্তু ম্যান্ডেটরি, তাই জন্য ভালো করে শিখে রাখাটা দরকার। তো দেখে নিই লেসন প্ল্যান ক্লাস 1-এর জন্য কেমন হবে। এখানে বলা সমস্ত তথ্য, যা কিছু এখানে লেখা রয়েছে, সবটা যে তোমাদের হুবহু কপি করতে হবে এমন নয়। তোমরা এই লেসন প্ল্যানটাকে একটা স্যাম্পেল বা নমুনা হিসেবে নিতে পারো। এখানে যা কিছু দেখবে, বুঝবে এবং তারপর নিজেরা নিজেদের মতো করে লেসন প্ল্যানটা বানাতে পারো। তোমরা যারা এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেছো তারা ফরম্যাটটা মোটামুটি জানো, আর যারা প্রথমবার দেখছো তাদের একটু ডিটেলে বর্ণনা করে দিই। দেখো, প্রথমে আমরা একটা পেজ নিয়েছি, যার উপরের অংশকে আমরা 3টে কলামে এবং নিচের অংশটাকে 4টে কলামে ভাগ করেছি। সবার উপরে, যেহেতু এটি সমন্বয় সাধন দক্ষতার উপর বানানো লেসন প্ল্যান, তাই সেই নামটা উপরে লেখা থাকে। অর্থাৎ এখানেও যেমন উপরে লেখা রয়েছে স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, ঠিক এই জায়গায় লেখা থাকতো সমন্বয় সাধন দক্ষতা। টপ লেফট কর্নারে রয়েছে নেম অফ ইনস্টিটিউশন, ক্লাস, নাম্বার অফ স্টুডেন্ট, নেম অফ ট্রেনিং টিচার, রোল নাম্বার অ্যান্ড ডেট। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, কারণ নেম অফ দ্য ইনস্টিটিউশন, তোমরা তোমাদের ইনস্টিটিউশনের নাম দেবে, ক্লাসের নাম দেবে। এখানে যেহেতু ক্লাস 1-এর লেসন প্ল্যান বানানো হচ্ছে, তাই জন্য ক্লাস 1টা নির্ধারিত। তোমরা যদি অন্য ক্লাসের করো তাহলে সেখানে সেই ক্লাসের নাম হবে। নাম্বার অফ স্টুডেন্ট, সেটা 10 জনও হতে পারে, 15 জনও হতে পারে। এটা তোমাদের কাল্পনিক একটা নাম্বার ব্যবহার করতে পারো, অথবা নির্দিষ্ট করে যদি ক্লাসের স্টুডেন্ট সংখ্যা জানা থাকে তো সেটা পুট করবে। এরপর টাইম, যেহেতু এটা মাইক্রো লেসন প্ল্যান তাই টাইম 8 মিনিট। নেম অফ দ্য ট্রেনিং টিচার, এটা তোমার নাম, এরপর রোল নাম্বার এবং ডেট। উপরের মাঝের অংশে আমরা লিখছি কম্পোনেন্টস। কম্পোনেন্টস বলতে আমরা যে লেসন প্ল্যানটা বানাচ্ছি সেটা স্টুডেন্টদের কোন কোন দক্ষতাকে বাড়াবে তার একটি লিস্ট হলো কম্পোনেন্টস। স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা বিভিন্ন বিষয় সম্পর্কে সমন্বয় সাধন। যেটা তোমরা বাংলায় লিখতে অন্যান্য যে কোনো সাবজেক্টের বাংলা লেসন প্ল্যান করেছো, সেখানেও যা যা পয়েন্ট ছিল সেই একই পয়েন্টগুলো এখানে আমরা ইংলিশে লিখেছি। সেকেন্ড পয়েন্ট, অ্যালোয়িং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্টিগ্রেশন, এই সেই পয়েন্ট যেখানে বলা হয়েছিল দৃষ্টান্ত গ্রহণের কথা। থার্ড পয়েন্ট, হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস, যথাযথ উদাহরণ। অ্যান্ড 4, স্কিল অফ জেনারেলাইজিং নলেজ, যা কিছু শিখলো সেটাকে সাধারণীকরণ। 4টে কম্পোনেন্ট হয়ে গেল। এবার থার্ড রোতে আসছি আমরা উপরের, যেটা খুব চেনা জিনিস, ছোটোবেলা থেকে সবাই করে আসছে। সাবজেক্ট, লেসন, সাব লেসন অ্যান্ড টুডেজ লেসন। সাবজেক্টের জায়গায় সাবজেক্টের নাম, এখানে ইংলিশ। লেসন আছে লার্নিং ফ্রম পিকচার্স, যেই লেসন পড়াচ্ছ সেই লেসনের নাম লিখবে। সাব লেসন, যেটাকে বলতাম উপ একক, ফ্রুটস, ফ্লাওয়ার্স, অ্যানিমালস অ্যান্ড অবজেক্টস নিয়েছি এখানে। অ্যান্ড টুডেজ লেসন, আইডেন্টিফিকেশন অফ অ্যালফাবেট। যেহেতু খুবই নিচু ক্লাস, ক্লাস 1, তাদের কাছে আইডেন্টিফিকেশন অফ অ্যালফাবেট অর্থাৎ বর্ণের সাথে পরিচয়, বিভিন্ন অক্ষর চিনতে শেখা, এটা একদিনের পাঠ হতেই পারে। তো আমরা নিচের দিকে চলে আসবো। কন্টেন্ট, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি অ্যান্ড কম্পোনেন্ট, এই 4টে কলাম রয়েছে। বাঁদিকে কন্টেন্ট, অর্থাৎ যে বিষয়টা পড়ানো হচ্ছে সেই বিষয়টার ব্যাপারে লেখা হবে। এখানে যদি কোনো গল্প পড়ানো হয় তাহলে সেই গল্পেরও একটা অংশ এখানে উল্লেখ করা যেতে পারে। সেকেন্ড কলাম, টিচার্স অ্যাক্টিভিটি, তুমি স্টুডেন্টকে কি বলছো, কি ইনস্ট্রাকশন দিচ্ছ, কি প্রশ্ন করছো, সেই সমস্ত কথা, অর্থাৎ তুমি নিজের সংলাপগুলো সেকেন্ড কলামে লিখছো। থার্ড কলামে দেখছি স্টুডেন্টস অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমাকে স্টুডেন্ট কি রিপ্লাই দিচ্ছে, কি প্রশ্ন করছে, কি উত্তর দিচ্ছে, বা স্টুডেন্ট যদি কখনো মন দিয়ে শোনে তাহলেও সেখানে আমরা সেই বিষয়টা উল্লেখ করতে পারি। অ্যান্ড ফোর্থ কলামে থাকবে কম্পোনেন্ট, অর্থাৎ স্টুডেন্টের সাথে টিচারের যে কনভারসেশন হচ্ছে এই জায়গাটায় তার মধ্যে দিয়ে কোন আচরণাঙ্গ প্রকাশ পাচ্ছে,
স্টুডেন্ট কী শিখছে, কোন দক্ষতাটা বৃদ্ধি পাচ্ছে সেটার উল্লেখ থাকবে লাস্ট কলামে, অর্থাৎ কম্পোনেন্ট কলামে। কন্টেন্টে লিখেছি আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অ্যালফাবেট, অক্ষরের সাথে পরিচয়, অক্ষর চিনতে শেখা এবং তাদের প্রয়োগ, অক্ষরকে ব্যবহার করা। এটা হলো আজকে আমাদের কন্টেন্ট। টিচার্স অ্যাক্টিভিটিতে রয়েছে গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ। টিচার ক্লাসে ঢুকে বলছেন বা তুমি বলছো গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ। স্টুডেন্ট অ্যাক্টিভিটিতে রয়েছে গুড মর্নিং ম্যাম, ফাইন ম্যাম। এখানে ম্যাম কারণ এখানে টিচার একজন মহিলা। এখানে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে ম্যাম লিখবে, যদি ছেলে হয়ে থাকো তাহলে স্যার লিখবে, কারণ তখন তোমাকে স্টুডেন্টরা স্যার বলেই সম্বোধন করবে। হোয়াট ইজ ইয়োর ক্লাস নাও, এখন তোমাদের কী ক্লাস? স্টুডেন্ট বলছে ইংলিশ। নাও সে দ্য নেম অফ আ ফ্রুট স্টার্টস উইথ এ। হঠাৎই একটা ফলের নাম জিজ্ঞেস করলে যা কিনা এ দিয়ে শুরু। ডান দিকে স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে মিলি উত্তর দিল যে অ্যাপেল। এবং দেখো এখানে কিন্তু শুধু উত্তরটা লেখা হয়নি, এখানে উত্তরের সাথে মিলির অ্যাক্টিভিটিও লেখা রয়েছে। যে মিলি সেড কুইকলি, একজন স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে, তাকে তো একটু অ্যাপ্রিসিয়েট করতেই হয়, তাই জন্য গুড মিলি। এবং কম্পোনেন্টের জায়গায় কি লিখলাম? হেল্পিং লার্নার্স টু ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। নেক্সট, নেম অফ অ্যান অবজেক্ট উইথ বি। তুমি প্রশ্ন করছো বি দিয়ে কোনো একটা বস্তুর নাম বলো, তখন জবা উত্তর দিল ব্যাট অথবা বল। তুমি বললে ভেরি গুড জবা, সিট ডাউন। তো এইভাবে ক্লাসে কথাবার্তা শুরু হলো। স্টুডেন্টরা তোমার দুটো প্রশ্নের উত্তর দিল, তাদের একটু সাহস এবং আত্মবিশ্বাস বাড়লো। এরপর তুমি বিষয়ের মধ্যে ঢুকতে পারো। টুডে আই উইল টিচ দ্য নেম অফ অবজেক্টস, ফ্লাওয়ার্স, ফ্রুটস অ্যান্ড অ্যানিমেলস উইথ লেটার্স অ্যান্ড অ্যালফাবেট। লুক অ্যাট দ্য পিকচার। এইটা টিচার্স অ্যাক্টিভিটিতে লিখছো, স্টুডেন্টের অ্যাক্টিভিটিতে লিখছো এভরি ওয়ান ইজ লিসেনিং। তুমি বলেছিলে ছবিটার দিকে দেখো এবং তারপরেই তাদের কিছু ছবি দেখিয়েছো। এখানে কিন্তু তোমার দ্বিতীয় কন্টেন্ট চলে আসছে, ডেমনস্ট্রেট টিচিং লার্নিং মেটেরিয়ালস, যেটাকে তোমরা TLM বলো। ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করছো তোমরা কি দেখছো। হোয়াট ডু ইউ সি? স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে রীতা স্টুড আপ অ্যান্ড সেড পেন্সিল, ফুল, ফুটবল, টুপি। রীতা উঠে দাঁড়িয়ে তার চেনা জিনিসপত্রগুলোর নাম সব বলে দিল বাংলায়। তার সাথে সাথে এখানে স্টুডেন্টের পর্যবেক্ষণ দক্ষতা, অভিজ্ঞতা, সাধারণ জ্ঞান প্রকাশিত হলো। অর্থাৎ এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আরও একটা কম্পোনেন্টকে এস্টাবলিশ করলাম, সেটাকে আমরা কম্পোনেন্টে লিখছি। হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস। আর তোমার লেসন প্ল্যানে তুমি নিজের ইচ্ছা মতো ছবি দিতেই পারো, এখান থেকে কপি পেস্ট করবার কোনো প্রয়োজন নেই। যেহেতু রীতা বাংলায় বলে দিয়েছে, তাই তুমি এর পরের প্রশ্ন করলে স্টুডেন্টদের উদ্দেশ্যে, তোমরা কি এর নামগুলো ইংরেজিতে বলতে পারবে? ওকে, টেল মি নেহা। স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে নেহা সেড পিকচার অফ দ্য নাম্বার 1 ইজ পেন্সিল। নেহা দেখতে পাচ্ছে 1 নম্বর ছবিটিতে যেটা আছে সেটা হলো পেন্সিল। নাম্বার 2, ডান দিকে স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে বিক্রম উত্তর দিচ্ছে, বিক্রম সেড হ্যাট অর ক্যাপ ম্যাম। তবে হ্যাঁ, এটা কিন্তু হ্যাট নয়, এটা ক্যাপ। হ্যাট হচ্ছে ওই গোল বেড়ি দেওয়া টুপিগুলো যেগুলো ক্রিকেট খেলার মাঠে আম্পায়াররা পরে থাকে সাদা সাদা। এখানে তোমরা এই বিষয়টাও ইনক্লুড করতে পারো যে হ্যাট এবং ক্যাপের মধ্যে তফাৎ কী। যেহেতু তুমি একটা প্রশ্ন করলে এবং স্টুডেন্ট একটা উত্তর দিল, সেখানে যদি তুমি তাকে এক্সট্রা কোনো নলেজ ইনপুট করতে পারো তার মধ্যে, তাহলে সেই সুযোগটা অবশ্যই ব্যবহার করবে এবং সেখানে কিছু শব্দ বাড়বে, কিছু লাইন্স বাড়বে, কিছু কনভারসেশন বাড়বে, তাতে তোমার ক্লাসের কোয়ালিটিটা বাড়বে। এবং সেখানে অনায়াসেই এরকম কম্পোনেন্টগুলো জোর করে বানিয়ে দিতে হবে না। কিছু কনভারসেশন চলতে থাকলে দেখবে আরও কিছু কম্পোনেন্টস অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এরপর শতরূপাকে জিজ্ঞেস করেছ, শতরূপা টেল মি দ্য ইংলিশ নেমস অফ দ্য পিকচার নাম্বার 3 and 4। শতরূপা উত্তর দিয়েছে ফুটবল অ্যান্ড ব্ল্যাকবোর্ড ম্যাম। 3 এবং 4 নম্বর ছবিতে ফুটবল এবং একটা ব্ল্যাকবোর্ড রয়েছে, তাই সে সঠিক উত্তর দিয়েছে। এখানে দেখো ডান দিকে কম্পোনেন্টের জায়গায় ডু বলে লেখা রয়েছে। ডু মানে উপরে যে কম্পোনেন্টের নাম রয়েছে এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেও সেই একই কম্পোনেন্ট প্রযোজ্য। তোমরা এখানে কম্পোনেন্টের সম্পূর্ণ নামটা লিখতে পারো, সেটাই করা উচিত। অনেকগুলো কম্পোনেন্টের জায়গায় দেখবে আমরা সংক্ষেপে লিখেছি, তোমরা যখন কম্পোনেন্টের নাম লিখবে তখন সম্পূর্ণ নামটা পুরো কথায় লিখবে। এরপর টিচার্স অ্যাক্টিভিটিতে তুমি বলছো আই অ্যাম রাইটিং দ্য স্পেলিংস অন দ্য ব্ল্যাকবোর্ড, ইউ রাইট ডাউন ইন ইয়োর নোটবুক। এটা বলে তুমি বোর্ডের উপর যা কিছু লিখেছো ইংলিশ স্পেলিং এবং তার পাশে
বাংলা মানে এটা লিখে দিলে, অর্থাৎ তুমি একটা বোর্ড ওয়ার্ক করলে। আর লেসন প্ল্যানে কি করছো? লেসন প্ল্যানে বাঁদিকে তুমি যে বোর্ড ওয়ার্কটা করেছো সেটা একটা বোর্ডের মতো করে ছবি এঁকে এই ওয়ার্ডগুলো এবং ওয়ার্ড মিনিংগুলো পরপর লিখে দিলে, কারণ এটা তোমার ক্লাসের একটা কন্টেন্ট। এরপর তুমি স্টুডেন্টকে বলছো, নাও টেল মি এনি অবজেক্ট অর অ্যানিমালস নেম উইথ ডি। অনুরূপ সেড ডগ, ডল, ডক্টর অ্যান্ড ডেট। তোমার রিপ্লাই, ভেরি গুড অনুরূপ। এখানে আর একটা কম্পোনেন্ট চলে এলো, অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্টিগ্রেশনস। এরপর তুমি স্টুডেন্টদেরকে বলছো, সাম মোর আই ক্যান টেল ইউ। এই বলে তুমি ডি দিয়ে আরও কটা শব্দ বললে। এখানে যেমন লিখেছি ডি ফর ডেলি, ডে, ডেথ, ডিনার, ডাক, ডলফিন, ড্যান্সিং ইত্যাদি ইত্যাদি। এরকম যে কোনো শব্দ তোমরা যে কোনো লেটার দিয়ে বলতে পারো। আর স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে এভরিওয়ান ইজ লিসেনিং অ্যাটেন্টিভলি। স্টুডেন্টদেরকে জানাতে পারো ওয়ার্ডের মিনিংগুলো কী। চেষ্টা করবে বিষয়টা যতটা সম্ভব সহজ এবং ইন্টারেস্টিংলি রিপ্রেজেন্ট করবার। অ্যাজ এ টিচার ইউ মাস্ট আস্ক ইউর স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এভরিওয়ান উইল সে ইয়েস ম্যাম। এরপর ওদের ইনস্ট্রাকশন দাও, ওই স্পেলিং যেগুলো তুমি বোর্ডে লিখছো সেগুলো তারা যেন নোট করে। যেমন এখানে রয়েছে ইউ রাইট ইন ইউর নোটবুক, সেখানে স্টুডেন্টস অ্যাক্টিভিটি হবে এভরিওয়ান ইজ রাইটিং ইন দেয়ার নোটবুক। এইসব মিটলে আর একটা কাজ থেকে যায়, সেটা হচ্ছে জেনারেলাইজিং নলেজ। যেটা তাদেরকে শেখালে সেটা তাদেরকে দিয়ে বলানো বা যতটুকু বুঝলো সেটা তারা যাতে কিছুটা এক্সপ্লেন করতে পারে তাতে সাহায্য করা। তাই তুমি জিজ্ঞেস করছো, সো এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস টুডেজ লেসন? ইয়েস ম্যাম। হোয়াট ডিড বিট্টু লার্ন? বিট্টু কী শিখলে? তখন বিট্টু বলছে, আই হ্যাভ লার্ন দ্য বেঙ্গলি মিনিং অফ ডেলি, ড্রিম, ডেস্ক, ডিনার এক্সেট্রা। তুমি বললে, ওকে, সিট ডাউন বিট্টু। এইভাবে স্কিল অফ জেনারেলাইজিং নলেজটা উপস্থাপিত হলো। এরপর দেখো লেসন প্ল্যানে আর কিচ্ছু লেখা নেই। এরপর কি হতে পারে সেটা তুমি লিখবে, এবং সেটা লেখার জন্য তোমরা অন্যান্য ভিডিওগুলোর সাহায্য নিতে পারো। অন্যান্য বাংলা যে ভিডিওগুলো রয়েছে সেখানে দেখবে সম্পূর্ণ লেসন প্ল্যান শেষ পর্যন্ত করা আছে। এরপরেও তোমরা নিজেদের মতো করে ক্লাসটাকে শেষ করতে পারো। যেমন বিট্টুকে জিজ্ঞেস করেছো, তেমন আরও দু একটা প্রশ্ন অন্যান্য স্টুডেন্টদের করতে পারো যা তুমি আজকে শেখালে সেগুলোর মধ্যে থেকে। হয়তো জিজ্ঞেস করলে, অমিত, ক্যান ইউ সে দ্য বেঙ্গলি মিনিং অফ ডঙ্কি? ক্যান ইউ স্পেল ইট? অর্থাৎ তুমি ডঙ্কির বানান অথবা বেঙ্গলি মানে জিজ্ঞাসা করলে। সেগুলো তারা বলতে পারছে কিনা সেটা দেখলে, তারা যেটা উত্তর দিল সেটা স্টুডেন্টস অ্যাক্টিভিটিতে লিখলে। এরপর নর্মাল, নো মোর ইজ টুডে, সি ইউ অ্যাগেন টুমরো, এইসব লিখে লেসন প্ল্যানটা শেষ করলে। এইবার বলি, এই যে আমি এতক্ষণ ধরে এত ডিটেলে একটা লেসন প্ল্যানকে এক্সপ্লেন করলাম, এই জন্য হয়তো তোমার এই লেসন প্ল্যানটা একটু জটিল বা একটু ঝক্কির কাজ বলে মনে হতে পারে। আসলে একেবারেই তা নয়। আমরা আসলে চেষ্টা করছি যতটা সম্ভব বাস্তবিক এবং বৈচিত্র্যপূর্ণ লেসন প্ল্যান বানাতে, সেই জন্য সেটা ডিফিকাল্ট লাগতে পারে তোমাদের জন্য। তোমরা এর থেকেও সিম্পলিফাই করতে পারো, লেসন প্ল্যান আরও অনেক সহজে বানাতে পারো। সেটা অবশ্যই তোমাদের ক্লাস অনুযায়ী যেই ক্লাসের জন্য বানাচ্ছ সেই ক্লাসের কথা মাথায় রেখে করবে। এটা করবার সময় তোমরা নিজেরা একটা ক্লাস নিচ্ছ এমনটা মনে করে করবে, তাহলে দেখবে কাজটা অনেক সহজ হবে। এই ভিডিও দেখার পর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওটা অবশ্যই শেয়ার করো, তাতে আরও অনেকের হয়তো সাহায্য হতে পারে। আর সবার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তবে এই চ্যানেলটা তোমার জন্য। এখানে তোমার জন্য আরও অনেক চমক শীঘ্রই আসতে চলেছে।